মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই ভালোবাসায় কোনো স্বার্থ, কথা বলেন, কোনো স্বার্থ। দুঃখিনী মা নিজে না খেয়ে কলিজার টুকরা সন্তানকে খাইবার দেয়। এই রাত্র নিশীথে কলিজার টুকরা সন্তান যখন আরাম করে ঘুমায়, দুঃখিনী মা নিজে না ঘুমায়া সন্তানকে আদর করে ঘুম পাড়ায়। ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সেখানটাকে আমার যুবকেরা একটু দিলটা খোলে, জবা একটু দিলের কান লাগায় শোনো। 10টা মাস 10টা দিন মায়ের পেটের মধ্যে ছিলাম। দুনিয়ার জমিনে আসার যখন সময় হয়, মায়ের কলিজার মধ্যে লাথি মারছে। আবার দুঃখিনী মা বেহুশ হয়ে যায়, চিৎকার মেরে কান্না করে আর ডেকে বলে, পাড়া প্রতিবেশীরা গো, বিদায় দে রে, বিদায় দে, এমন ব্যথার সইতে পারি না, মনে হয় আর বাঁচবো না। মায়ের রক্তের মধ্য দিয়া দুনিয়ার জমিনে আসলাম। 2টা বছর দুঃখিনী মা বুকের দুধ পান করাইলো, বান্দির মতো দাসীর মতো কেটে কেটে মানুষ বানাইলো। আমার দুঃখিনী মা খাবার খাইতে বসে কলিজার টুকরা পায়খানা করে দিলে, মা খাবারকে দূরে ঠেলে দিয়া কলিজার টুকরা সন্তানকে বুকে জড়াইয়া তার পায়খানা পরিষ্কার করছে নিঃস্বার্থভাবে। একজন জোরে বলেন, তিনি কে? বাবার কথা কে বলবো? যেই বাবা আরামের ঘুম হারাম করে দিয়া রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেতে খামারে কষ্ট করে উপার্জন করে নিঃস্বার্থভাবে একজনের পিছনে কলিজার টুকরা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ব্যয় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন ঈদের চাঁদ উদয় হয়, কয়েকদিন পূর্বে মার্কেট করতে হবে, সন্তান বলে আমার এইটা লাগবে, ছেলে বলে এইটা লাগবে, মেয়ে বলে এইটা লাগবে, প্রাণের বিবি বলে এইটা লাগবে। টাকা নাই, নিজের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, হিসাব করে বাজারে গেছে, একটা লুঙ্গি কিনবে ছেলের জন্য, পাঞ্জাবি কিনবে, মেয়ের জন্য জামা কিনবে। গিয়া দেখে কলিজার টুকরা সন্তান যেই চাহিদা, যেই পাঞ্জাবি চেয়ে বসছে, ওইটার দামেই শেষ, নিজের আর লুঙ্গি কেনা হয় নাই। বিবি জিজ্ঞেস করলে, তোমার লুঙ্গি কই? বলে এখন না, কয়দিন পরে কিনবে। বলে কেন কিনলে না? বলে আমার কলিজার টুকরা সন্তানটা একটা সুন্দর পাঞ্জাবি চয়েস করেছে, তাকে কিনে দিয়ে দেখি আর টাকা নাই, যাক আমার এই পুরান লুঙ্গি দিয়া ঈদ কাটাইয়া দিবে। এরকম দরদি বান্ধব আছেন একজন, জোরে বলেন, তিনি কে? এটা পৃথিবীর পশ্চিমা বিশ্ব নয়, এটা আমার বাংলায় আছে না নাই? আরো জবানটা খুলে বলেন, আছে না না? ও যুবক, আজকে স্পষ্ট করে বলে যায়, মা বাবা যদি খুশি হয়, খুশি হবেন একজন, তিনি কে? জবানটা খুলে বলেন না কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। মা বাবা যদি খুশি, তো খুশি হন একজন, জবানটা খুলে বলেন, তিনি কে? আর মা বাবা বেজার, তো বেজার কে? মায়ের মনে কষ্ট দিয়ে, বাবার কলিজায় আঘাত দিয়ে কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। ঠিক কিনা বলো মুসলমান? অতএব যেই ছেলে জজ হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, ইসলাম নিষেধ দেয় না, না করে না, বাধা দেয় না। কিন্তু ওই সন্তানের মধ্যে যদি দ্বীন থাকতো, কোরআন থাকতো, রাসূলের মহব্বত থাকতো, ওই সন্তান মা আর বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। ঠিক কিনা বলো মুসলমান? জবানটা খুলে বলুন, ঠিক কিনা? পিছনের বাইরে মনে হয় রাত করে বসে আছে। অবশ্য এত লম্বা প্যান্ডেল, ওইখানের আওয়াজ আসাও কঠিন। কি কথা কন, ঠিক কিনা? তারপরও একটা পরীক্ষা আমি নিতে চাই আপনাদের, কারণ এইখানে আমরা বিভিন্ন দলের লোক আছি না নাই? এখন দলে দলে পরীক্ষা নেব। হাজি সব নিয়ে নেই। অনেকে আবার চিন্তা করে, হুজুর কি আবার আওয়ামী লীগ, বিএনপি এই দলের পরীক্ষা নেবনি? আমি মাফ চাই, দোয়া চাই, আমি এইটার মধ্যে নাই। এখানে যে যে দল করুক, তবে এখানে 2 শ্রেণীর মানুষ আমরা আছি। কয় শ্রেণীর? এক দল আছে বিবাহিত, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার দাদারা, আর এক দল আছে অবিবাহিত, আমার যুবকেরা। ঠিক কিনা বলেন?
আমি এখন এই 2 শ্রেণীর পরীক্ষা নেব, দেখবো বিবাহিত আমার যুবক, আমার বন্ধু, আমার বাবাদের ইমানের তেজ আর পাওয়ার বেশি না যুবকদের বেশি। পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে একটু গলাটা রেডি করে নেন। পিছনের সবাই রেডি তো? তাহলে আগে যারা বিয়ে করছেন, কারা? যারা বিয়ে করছে, বাবা যারা হয়েছেন, বিয়ে যাদের করা হয়েছে তারা আগে তাকবীরের ধ্বনি দেবেন। যারা বিয়ে করো নাই, কারা যুবক তোমাদের একটু হাতটা দেখি তো, জাগাও। বিয়ে যারা করো নাই তারা একটু হাত জাগাও। যারা বিয়ে করো নাই হাত জাগাও। আচ্ছা, হাত নামান। হ্যাঁ, লোক একেবারে কম না। যারা বিয়ে করছেন আগে তারা, তাদের আওয়াজটা একটু দেখতে চাই আমি। তাকবীরের ধ্বনি দেব, হাত নামান, হাত নামান। রেডি, রেডি, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বী বাবাদের পাওয়ার কিন্তু কম না। এবার আসো যুবক, দেই তোমরা অবিবাহিত, তোমাদের ইমানের তেজ তো বেশি থাকার কথা, ঠিক কিনা বলো? যারা বিয়ে করো নাই তোমরা রেডি তো ইনশাআল্লাহ? জোরে তাকবীর দেব। আমি দোয়া করবো যাতে সুন্দরী বউ আল্লাহ হুরুন ঈন, আল্লাহ যেন চক্ষু শীতল করে একটা স্ত্রী তোমার ঘরে আল্লাহ দিয়ে দেয়। জোরে কও আমিন। তাহলে যুবক রেডি তো? রেডি, নারে তাকবীর। ওরা লোক কম, তারপরে পাওয়ার একেবারে কম না, ঠিক কিনা কোন? আরো জোরে ওরা বলতে পারতো, ঠিক কিনা কোন? কিন্তু ওরা জোরে বেশি বলে নাই। একটা কারণ আছে, বলবো নি? বলবো? বইলা দেই। আর না বইলা দিই, ওরা বেশি জোরে, আরো জোরে বলতে পারতো, বলে নাই। চিন্তা করছে আমরা যদি সবাই জোরে বলি তাইলে আমার বাপ চাচারা, আমার দাদারা যারা বইছে তারা ঠইকে যাইব না। কথা বুঝছেন? এই জন্য নাচতে কইছে। তাইলে আসেন এবার আর আমরা কোনো দলে থাকতে চাই না, এক দল হয়ে আমরা একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নূরে বাইতুল্লাহ জামে মসজিদ, অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আপনি আমি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চাই, তাহলে কলিজার টুকরা সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজটা বাড়ায় কোন আছে না নাই? যেই সন্তান কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন জানে, নামাজ পড়ে, ওই সন্তানটা আর যা করুক মা বাবার ভক্ত সন্তান হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আর মা বাবা খুশি খুশি হয় একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? এজন্য ভাইরা, বাবারা, বন্ধুরা, এই সামনে রমাদান আল কারীম আমাদের একেবারে কাছে। কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের এই মাসে আপনি দীপ্ত শপথ গ্রহণ করেন। আমরা অনেকে আছি এখনো বৃদ্ধ হয়ে গেছি, কোরআন পড়তে পারি না, কি বলেন? আছে না নাই? কিন্তু শরমের কিচ্ছু নাই। আমার নবী বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত শেখো, মরণের আগ পর্যন্ত শিখো, শিক্ষার কোনো বয়স নাই। মসজিদের ইমামের কাছে যাবেন, হুজুর আমি কোরআন শিখতে চাই। মুয়াজ্জিনের কাছে যাবেন, আমি কোরআন শিখতে চাই। হাফেজদের কাছে যাবেন, আমি কোরআন শিখতে চাই। আপনি যদি কোরআনের ছাত্র হন, আপনার কোরআন শিখার জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন, একটা কদম জমিনে পড়ার আগে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আপনার কদমের নিচে বিছায় দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের আলো দুনিয়ার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান শহীদ করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আমার রাসূলের মহব্বত, ভালোবাসা অর্জনের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবীর মহব্বত আর ভালোবাসা এটা এমন এক পাওয়ার, এটা সুপ্রিম পাওয়ার। আমার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, আমার নবী বলেন আমি তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় সুধী ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে রজবের চাঁদ আমাদের কাছ থেকে বিদায় হলো, মেরাজের চাঁদ চলে গেল, এটা হলো নামাজ যেই মাসে আল্লাহ তাআলা আপনার আর আমার উপর দিয়েছেন, সেই রজবের চাঁদ। আমরা একেবারে এই রিসেন্টলি রজবের চাঁদ শেষ করে আমরা শাবানের চাঁদে আসছি।